আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচারের রেসিপি। এখন জলপাইয়ের মৌসুমে সবাই আমরা কম বেশি জলপাইয়ের আচার নিয়ে থাকি। আমি আজকে যে আচারের রেসিপি দেখাবো সেটি হচ্ছে খিচুড়ি, বিরিয়ানি, ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগবে এমন একটি আচারের রেসিপি। প্রথমে জলপাইগুলো ভালো মতো পরিষ্কার করে মুখটা কেটে নিয়েছি, তারপর পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। মোটামুটি 70% পর্যন্ত সিদ্ধ করে নিলেই হবে। জলপাইয়ের কালার চেঞ্জ হলে কিন্তু বোঝা যাবে জলপাই সিদ্ধ হয়েছে কি হয় নাই। এরপর আমি পাঁচফোড়ন এবং শুকনো মরিচ তেলে নিয়েছি। এদিকে আমি এগুলো গুঁড়ো করে নিলাম, তারপর এখানে সরিষার তেল দিয়ে নিলাম, তারপর দিয়ে নিলাম ফোড়নের জন্য আস্ত শুকনো মরিচ এবং অল্প একটু পাঁচফোড়ন দিয়ে নিলাম। কুচি করে রাখা রসুন একটু বেশি করে দিয়েছি। ভাত দিয়ে খাওয়ার সময় মেখে মেখে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। যখনই রসুনের স্মেল বের হবে তখনই আমি কচলিয়ে রাখা জলপাইগুলো দিয়ে দিলাম। জলপাইগুলো সেদ্ধ করার পর পানি ঝরিয়ে নিয়ে হাত দিয়ে কচলিয়ে নিয়েছি। আর আজকের আচারটা আমি মিঠাই দিয়ে বানিয়েছি, চিনি দিয়ে বানাইনি। চাইলে আপনারা চিনি দিয়েও বানাতে পারেন। আমার যেহেতু মিঠাই অ্যাভেলেবেল ছিল তাই আমি মিঠাই দিয়ে বানিয়েছি। মিঠাই দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে নিব সরিষা। এখানে আমি সাদা সরিষা ব্লেন্ড করে নিয়েছিলাম। সাদা সরিষা দিয়ে নিলাম 3 টেবিল চামচ পরিমাণ। আচার বানাতে গেলে শুধু নাড়াচাড়াই করতে হয়, খুব এনার্জি নিয়ে দাঁড়াতে হয়। এরপর দিয়ে নিলাম গুঁড়ো করে রাখা শুকনো মরিচ, ঝাল পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। শেষ পর্যায়ের দিকে দিয়ে নিলাম পাঁচফোড়ন গুলো। পাঁচফোড়ন আমি আগে থেকে তেলে গুঁড়ো করে রেখেছিলাম। বেশ, এখন একটাই কাজ, শুধু নাড়াচাড়া করে নাড়াচাড়া করে। এখন নাড়াচাড়া করতে করতে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই বুঝে নিতে হবে আচার হয়ে গিয়েছে। আর মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। আমি টক ঝাল মিষ্টি তিনটাই সামঞ্জস্য রেখেই ব্যবহার করেছি। আর শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার। দীর্ঘদিন সংরক্ষণের জন্য কিন্তু এটা ব্যবহার করা অবশ্যই দরকার। আর যদি দীর্ঘদিন সংরক্ষণ করতে না চান সেক্ষেত্রে হোয়াইট ভিনেগার ইউজ না করলেও চলবে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। এই আচারটা বিশেষ করে ভাত দিয়ে খিচুড়ি দিয়ে খেতে বেশি ভালো লাগে। আজকের আচারের রেসিপি কেমন লেগেছে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।